যেদিন রান্না করতে একদম ইচ্ছা করে না সেদিন কিন্তু এই একটা পদেই আমি অনেক সময়তে সেরে দিই। সবার পছন্দ হবে বাড়ির, এই একটা রান্না করলেই হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। তবে আমি এখানে চিকেন দিয়ে করেছি, কেউ চাইলে কিন্তু সয়াবিন দিয়েও করতে পারেন, একই প্রসেস। প্রথমে আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি, একটু ছোট ছোট কেটে নিয়েছি। একটুখানি আদা আর রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাই কিন্তু দিয়েছি বেশ কিছুটা পরিমাণ, পেঁয়াজ বাটা কিন্তু দিইনি। আর দিয়ে দিচ্ছি টক দই, আর একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে আমি 2 চামচের মতো বিরিয়ানি মশলা। এখানে বিরিয়ানির মশলা যদি না থাকে তাহলে কিন্তু গরম মশলা দিয়েও করলেও হবে। এবার সব কিছুকে ভালো করে মাখিয়ে নিচ্ছি সব মশলাগুলো। এবার এই চিকেনটাকে আমি 1.5 ঘন্টার মতো ঢাকা দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবো ম্যারিনেট হওয়ার জন্য। এবার একটু চাল নিয়েছি, মানে যতটা পরিমাণ বানাবো সেরকম চালটা আমি বাসমতির চালই নিয়েছি। এবার এটাকে ভালো করে ধুয়ে চালটাকেও প্রায় ওই আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখে দেবো চালটা ভেজার জন্য। এবার একটা কড়াই নিয়েছি, কড়াইটা গ্যাসে বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে 2 চামচ ঘি দিচ্ছি, ব্যাস এতেই কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে। তেলও খুব কম লাগে এই রান্নাটায়। 2 চামচ ঘি যখন গলে যাবে তখন আমি একটা মাত্র তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি, আর ফোড়নে কিছু কিন্তু দেব না। তেজপাতাটা একটু ভেজে নিয়ে যে চালটা ভিজিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। চালটা দিয়ে ভালো করে চালটাকে একটু ভেজে নেবো ঘিয়ের সাথে, তাতে ঘিয়ের ফ্লেভারটা খুব সুন্দর আসবে। চালটা ভাজা হয়ে গেছে। এবার যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা, সেটা খুব ভালো রকম ম্যারিনেট হয়ে গেছে, চিকেনটা বেশ সফট হয়ে গেছে। এবার ওই চিকেনটাকে চালের মধ্যে দিয়ে দিচ্ছি, পুরো চিকেনটাই চালের মধ্যে দিয়ে দেবো। এখনও কিন্তু একটু নুন দিইনি, ম্যারিনেশনের সময়তেও নুন দিইনি বা চালেও নুন দিইনি। চিকেনের যে ম্যারিনেট করার পর যে মশলাটা ছিল সেটাও দিয়ে দিলাম। এবার খুব ভালো করে চালের সাথে চিকেনটাকে মিশিয়ে নিতে হবে, বেশ ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে, মানে ভাজা ভাজা করে নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি নুনটাকে পরিমাণ মতো দিতে হবে, যেমন পরিমাণ সেই বুঝে নুনটা দিয়ে দিচ্ছি। নুনটাকে দিয়েও ভালো করে মিশিয়ে নেবো, ভাজা ভাজা করে নেবার পরই নুনটা দিচ্ছি। বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এতে জল দিয়ে দেবো। জলটা কিন্তু একদম বুঝে দিতে হবে বা মেপে দিতে হবে। আমি যে বাটিতে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা তাতেই জলটা নিয়ে নিয়েছি, মানে ওই যতটা চাল তার ডবলের একটু কম জল নিয়েছি। ভালো করে সব কিছুকে জলের মধ্যে ঢুকিয়ে ঢাকা দিয়ে গ্যাসটাকে কম আঁচে আমি এটা রান্না করব। বেশ কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিয়েছি, ওই 15 থেকে 20 মিনিটের মতো লেগেছে রান্না হতে, কারণ গ্যাসটাকে আমি লো ফ্লেমে রেখে দিয়ে রান্নাটা করেছি। ঢাকাটা খুলে আরেকটু নাড়াচাড়া করে নিলাম। এবার একটা ছোট্ট বাটিতে একটুখানি কেওড়া জল, মানে 1 চামচের মতো, আর 1 ড্রপ মিঠা আতর দিয়েছি। দিয়ে সেটাকেও এই চালের ওপরে ছড়িয়ে দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে গ্যাসটাকে আমি অফ করে দেবো। সব কিছুই ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আর রাখলে কিন্তু বেশি সেদ্ধ হয়ে যাবে, একদম ঝরঝরেও হয়ে গেছে। এবার কয়েকটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দেবো ওপর থেকে, দিয়ে এটাকেও নাড়াচাড়া করে এই গরমের মধ্যেই ঢুকিয়ে রাখবো। একটা সুন্দর ফ্লেভার আসবে এই কাঁচা লঙ্কারও, তাই গ্যাসটা কিন্তু অফ করে দিয়ে এটা ঢুকিয়ে দিলাম। বা কারোর ঝাল লাগলে কাঁচা লঙ্কাটা নিয়ে খেতে পারবে। এবার ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছি গ্যাস অফ করে। আচ্ছা বলুন তো, এর সাথে কি কোনো সবজি বা তরকারি লাগবে? এটা তো শুধু পেঁয়াজ দিয়েই আমার দারুণ লেগেছিল। রান্না করতে ইচ্ছা না গেলে এটুকু তো করাই যায়, তাই না?